খোকন তুমি কার? খোকন তুমি শেখ মুজিবের নাকি জিয়াউর রহমানের? আমার আপনাদের কাছে প্রশ্ন। এই খোকন যখন আওয়ামী লীগ পিরিয়ড ছিল তখন ছিল শেখ মুজিব শেখ হাসিনা, এখন সে ভর করেছে খালেদা জিয়া, তারেক রহমান এবং কি জিয়াউর রহমানের উপরে। কিন্তু আবির হোসেন সাহেব হয়তোবা জানেন না যে এই খোকন হাওলাদার আসলে কার লোক। হ্যাঁ, এখন সে মানে আবুল হোসেন সাহেবের উপর ভর করছে। আমি আপনাদের মাধ্যমে জনাব আবুল হোসেন সাহেব, আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি, ওনার কাছে আবেদন করব, আপনি এই ফ্যাসিস্টের হয়তোবা আপনি চিনেন না, আপনি জেনে দেখবেন সাংবাদিক ভাইদের কাছে, এবং আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে। এর নামে একটি মামলা রয়েছে বাকেরগঞ্জ থানায়, যেটা আমি উল্লেখ করে গিয়েছি। উনি আওয়ামী লীগের পিরিয়ডের সময় এক অটোওয়ালারে মাইয়া উনি আওয়ামী লীগের মামলায় চালান হয়, তখন বিএনপির যে মামলা ছিল ওই বিএনপির মামলার ভিতরে তাকে ইনক্লুড করে দেওয়া হয়। ওই থেকে সে বিএনপি খাতায় নাম লেখাইছে। জুলাই আন্দোলন 5 তারিখের পর থেকে সে মূল দল বিএনপির যুবদলের কর্মী হিসেবে কাজ করছে, এবং যুবদলের নেতৃবৃন্দ তারে কি স্বীকৃতি প্রদান করে যে যুবদলের কর্মী। আক্ষরিক অর্থে সে ছিল কি আওয়ামী লীগের কর্মী। এই খোকন হাওলাদার। আবুল হোসেন সাহেবকে আমি রিকোয়েস্ট করব, কোনো ফ্যাসিস্টের আশ্রয় আপনি দিয়েন না। রিকোয়েস্ট আপনার কাছে, কোনো ফ্যাসিস্টের আশ্রয় আপনি দিয়েন না। যাই হোক, আমি আমার প্রেসলিস্ট শেষ করি। আপনারা নিশ্চয় সবাই এই ছবি দেখছেন। প্রধান ভূমিকা করেছে খোকন হাওলাদার। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। সে গারুলিয়া ইউনিয়নের তৎকালীন আওয়ামী লীগের চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ওই সময় ক্ষমতার দাপটে এলাকার একের পর এক জমি দখল করে। 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতনের পর একজন অটো চালকের মারধরের ঘটনায় আওয়ামী লীগের এক মামলায় আসামি হয় খোকন হাওলাদার। এরপর থেকে বিএনপি ও যুবদলের সঙ্গে উঠা বসা শুরু করে। এই রাজনৈতিক রং বদল এবং প্রতিপক্ষ আরো বেপরোয়া হয়ে ওঠে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের জমি দখলের নেশায় তারা এখন একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আমাদের পরিবারকে হয়রানি করছে, এবং অলরেডি তাদের কাছে আমাদের অনেক জমি এবং আমার দাদার লাগানো বেশ কিছু গাছ রয়েছে, যেগুলোর ধারে কাছেও আমরা যেতে পারছি না তার ক্ষমতার কারণে। আমাদের দাবি নাম্বার 1, চলমান ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। দাবি নাম্বার 2, হামলা হুমকি মামলার দায়েরকারীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কোটেশন নাম্বার 3, প্রতিপক্ষ যাতে আর কোনোভাবে আমাদের ক্ষতি না করতে পারে সেজন্য আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দর কাছে দাবি, আওয়ামী লীগের দোসর এবং রং বদলানোর লোক যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ